প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো তালের পোয়া পিঠা অথবা তালের পিঠা। এটা কিন্তু করাটা খুবই সহজ। বাসায় তাল থাকলেই আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প। তালটাকে খুব ভালো করে ঘষে ঘন যে তালের পাল্প আছে সেটা নিয়েছি 1 কাপ, আর এখানে সুজিও দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি আজকে আপনাদের চালের গুঁড়া ছাড়া কিভাবে তালের পোয়া পিঠা তৈরি করা যায় সেটাই দেখাবো। আর সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েছি 1/2 কাপ, আর মিষ্টির জন্য দিয়েছি গুড়। আপনারা মিষ্টিটা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি যেহেতু একটু পিঠার মধ্যে মিষ্টি বেশি ভালো লাগে তাই একটু বেশি পরিমাণের মিষ্টি দিয়েছি, 1 কাপের মতো গুড় দিয়েছি। আর দিয়ে দেব ময়দাও দিয়েছি 1 কাপ। এবার এই সব কিছু খুব ভালো করে হাতে মিক্সড করে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই ব্যাটারটা করে ফ্রিজে রেখেও দিতে পারেন। যখন আপনাদের পিঠা ভাজার প্রয়োজন হবে একটু নর্মাল করে ভেজে নেবেন। এই তালের পিঠা কিন্তু তালের সিজনে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে তাল যখন পাওয়া যায় না তখনও তালের পিঠা করতে পারেন। আপনাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে বাজারে যখন প্রচুর তাল পাওয়া যাবে তখন বাসায় তালের পাল্পটা খুব ভালো করে বের করে এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রায় 1 বছরের মতো আপনারা এই তালটাকে সংরক্ষণ করে রেখে তালের পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার বাসায় যখন তাল পাওয়া যায় না তখনও আমরা তালের পিঠা করে খাই। এইভাবে তালটাকে এয়ারটাইট বক্সে ভরে আমরা ডিপ ফ্রিজে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করে রাখি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু পিঠা ভাজবো তেল তো একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে আমরা এরকম ডাবু হাতার মধ্যে নিয়ে তারপর সেই তালের যে পাল্পটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে নিচে যদি লেগে যায় তাহলে এরকম খুন্তির সাহায্যে একটু উঠিয়ে দিবেন, তাতে করে কিন্তু এই মালপোয়া পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি এরকম পারফেক্টভাবে ব্যাটারটা করতে পারেন তাহলে আপনাদের পিঠাও কিন্তু এরকম সুন্দরই ফুলে উঠবে, আর সেটা খেতেও খুবই ভালো লাগবে। আমি পিঠায় কোনো চালের গুঁড়া দেইনি, তারপরও দেখেন পিঠাগুলো কতটা ভালো হয়েছে। আপনারা চাইলে একটু চালের গুঁড়াও দিয়ে নিতে পারেন। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, হাই হিটে ভাজবেন না, তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু পিঠাগুলোর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে রেখেই আপনাদের এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন যখন দেখবেন যে পিঠাটা একটু হয়ে এসেছে তখন এই খুন্তি দিয়ে এরকমভাবে নাড়া দিলে পরে সাথে সাথেই পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠছে। বিকেলবেলা চায়ের সাথে বা কফির সাথে এই তালের পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা তাল পছন্দ করেন তারা এইভাবে তালের মালপোয়া করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এছাড়াও তালের যে বিভিন্ন ধরনের আইটেম হয়, তালের পিঠা, তালের ক্ষীর, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এইভাবে পিঠাগুলো ভেজে কিছুক্ষণ আপনারা টিস্যুতে রেখে দেবেন, তাতে তেলটা সোক করে নেবে, তারপর আপনারা এগুলো সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। সামনেই কিন্তু শীত শুরু হচ্ছে, তো শীতের মধ্যে কিন্তু পিঠা পায়েস কম বেশি সবার বাড়িতেই হয়। আপনারা চাইলে এরকম তালের পিঠা করে নিতে পারেন। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি এগুলো কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। এই পিঠাগুলো বড়রা যেমন পছন্দ করবে ছোটদেরও খুবই ভালো লাগবে। এছাড়া বাসায় গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখেও আপনারা তৎক্ষণাৎ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর যদি ব্যাটারটা করে ফ্রিজে রেখে দেন তাহলে তো কথাই নেই, যখনই মন চাইবে জাস্ট একটুখানি নর্মাল করে আপনারা সব কিছু মিক্সড করে পিঠাটা বানিয়ে নেবেন। তালের পিঠা কিন্তু আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি মাঝে মধ্যে এই পিঠাটা বানাই। এই পিঠাগুলো যদি এভাবে বানান কম বেশি সবাই পছন্দ করবে। দেখুন আমার কিন্তু পটাপট পিঠাগুলো হয়ে যাচ্ছে, খুব একটা ঝামেলার কিছু না, খুব ইজিলি আপনারা এই পিঠাগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
আমি একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজছি, কারণ তাড়াহুড়ো করলে হয়তো উপরে খুব সুন্দর কালার ঠিকই চলে আসবে, কিন্তু ভিতর তো কাঁচা থেকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এই জন্য একটু সময় নিয়ে এই পিঠাগুলো আপনারা ভেজে নেবেন। আর যদি পারফেক্ট ব্যাটার করতে পারেন, আপনাদের পিঠা এরকম ফুলকো হবে, আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল খুব সহজেই আমার মালপোয়া পিঠা বা তালের পিঠা। আপনারা বাড়িতে সবাই বানাবেন, আশা করি রেসিপিটি কম বেশি সবাই পছন্দ করবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনটাকে উপভোগ করবেন। ধন্যবাদ।